ইন্দুরকান্দিতে ইউপি সদস্যকে ঘুষ না দিলে সরকারি সুবিধা পায় না উপকারভোগীরা। HM বাশার, ইন্দুরকান্দি, পিরোজপুর সংবাদদাতা। ইন্দুরকান্দিতে ইউপি সদস্যকে ঘুষ না দিলে সরকারি সুবিধা পায় না উপকারভোগী হতদরিদ্ররা। জানা যায়, উপজেলার 2 নং পত্তাশী ইউনিয়নের 7, 8 নং ও 9 নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য নাসরিন আক্তার ঘুষ ছাড়া এলাকাবাসীকে কোনো সেবা প্রদান করেন না বলে একাধিক অভিযোগ পাওয়া গেছে। সরকারি ঘর দেওয়ার কথা বলে সরকারি রেইন ওয়াটার হারভেস্টিং, পানির ট্যাঙ্কি, বয়স্ক ভাতা, ভোটার স্থানান্তর, বিজিডি কার্ড, টিসিবি কার্ড, টিআর সহ বিভিন্ন প্রকল্পের উপকারভোগীদের কাছ থেকে ঘুষ নিয়ে থাকেন। 7 নং ওয়ার্ড রামচন্দ্রপুর গ্রামের উপকারভোগী রিকশাচালক রমেশ শিকদারকে সরকারি ঘর দেওয়ার কথা বলে 3 বছর পূর্বে 15,000 টাকা, ধীরেন্দ্রনাথ সরকারের কাছ থেকে ট্যাঙ্কি বাবদ 5,000 ও ভিজিডি কার্ড বাবদ 4,000 টাকা, শাহিন ফরাজি কাছ থেকে 3,000, আবুল হোসেনের কাছ থেকে ভিজিডির কার্ড দেওয়ার কথা বলে 3,000 টাকা, 8 নং ওয়ার্ডের ফখরুল ইসলামের কাছ থেকে 1 বছর পূর্বে পানির ট্যাঙ্কি দেওয়ার কথা বলে 4,000, 9 নং ওয়ার্ডের তোহা মোল্লার কাছ থেকে 4,000, মজিদ খানকে ভিজিটি কার্ড দেওয়ার কথা বলে 3,000 টাকা সহ আরও বিভিন্ন মানুষের কাছ থেকে বিভিন্ন কথা বলে ঘুষ নিয়েছে। এ ব্যাপারে ভুক্তভোগী রিকশাচালক রমেশ শিকদার জানান, ঘর দেওয়ার কথা বলে 3 বছর আগে আমার কাছ থেকে নাসরিন মেম্বার 15,000 টাকা এবং ট্যাঙ্কি দেওয়ার কথা বলে 4,000 টাকা নিয়েছেন। আমি ঋণ করে 15,000 টাকা দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত ঘর পাইনি ও টাকাও পাইনি। দিনমজুর ফখরুল ইসলাম জানান, এবছর আগে পানির ট্যাঙ্কি দেওয়ার কথা বলে নাসরিন মেম্বার 4,000 টাকা নিয়ে 9 নং ওয়ার্ডের শাকিল হাওলাদারের নামে বরাদ্দের ট্যাঙ্কি আমাকে দিলে অফিস থেকে লোক এসে আমার বাড়ি থেকে ট্যাঙ্কি নিয়ে যায়। বীরেন্দ্রনাথ সরকারের স্ত্রী জানান, পানির ট্যাঙ্কি ও ভিজিটি কার্ডের কথা বলে নাসরিন মেম্বার 5,000 টাকা নিয়েছেন। 1 বছর পর 7 নং ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলামের সহযোগিতার টাকা ফেরত পাই। এ ব্যাপারে সংরক্ষিত ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য নাসরিন আক্তার জানান, আমি কোনো টাকা পয়সা নেইনি, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। 2 নং পত্তাশী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহিন হাওলাদার জানান, আমি এ বিষয়ে কিছু জানি না, তাই এ ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই। 5,000 দিছি, ওই ট্যাঙ্কির লেগে শুধু না, একটা কার্ডের লেগে ওদের সালাম তেমন সব টাকা দিয়ে দিছি। এইটা দাদা হাতে এরে দিছি। হয় 1 বছর পর, কিন্তু আমার টাকা নেই নাই, আমার ট্যাঙ্কি এনে কার দাদা দিয়েছিলেন টাকা? নাসরিন মেম্বার। উনি কি এই ওয়ার্ডের মেম্বার? তো দিতে পারে নাই? হে দে না, কেউ কিছুই দেয় না, খালি টাকা নাই। হে দে না আমারে উনি তো করছে। কয় মানে টাকাটা ফেরত দিয়েছে কয়দিন পর? 1 বছর পর। হ্যাঁ কি একদিনের 2 দিন মই আসছি, 8 পর এর দিন আলিশ দিছি। একসের গেছি হেড বাড়ি। যাইতে আবার এই ভিডিও করে ছাড়িয়ে দেবেন না? ছাড়িয়ে দিয়ে নম্বরে না সারো নম্বরে আনাইছে। ওই আমি যেটা কই, কার্ডের জন্য নেছে 1,000 আর ট্যাঙ্কির জন্য 1,000। ওইটাই মোট 5,000। আর উদ্ধার করে দিস কেরা? নাম কোন এর? নাম কা লাগবে, নাম রফিক মেম্বার। ওই মেম্বার এইটা উদ্ধার করে দিছে বইলে টইলা। হ্যাঁ এটা সানমি পাইতাম কয়টা ওই তো এরকমের 300 টাকা মনে আইব। 150 300 দুইটা। তো ভোটার ট্রান্সফার করতে টাকা লাগে, এখন নামাই তোমার দ্বারা আমি নতুন ট্রেনে নিয়ে গেছে না, হয়তো অফিসে বা আইতে যাইতে একটা খরচা আছে না বেটা। কেডা খরচা নেয় কেডা? তো অনেক আগে, মানে 6 মাস 1 বছর হয়ে গেছে, 1 বছর বেশি। তাই তোমার ভাবি নাসরিনকে কর না যে হে কয় আমি তো দৌড়িতে ভাই দুলে ভাই যাইতে নি। আপনি মেম্বারের কাছে খরচা দেবেন কা? যে আমি মেম্বার না, তাহলে আমার এই 150 টাকা নেওয়া লাগবে কি? ওটা অফিসে লাগবে। অফিসে লাগবে? হ্যাঁ। কোন মেম্বার? এটা ভাবি কইলাম হ্যাঁ ভর তুই হে বোঝে না, তা তুমি কি নাম করতে না যে কার? ওই ভাবি আর কি করবো, হালা বউ। নাম কি আর? নামটা কি কওয়া যায়? তাই নাসরিনকে কর না। না না না, তুমি জমা দিছে কি না হেডা আমি কইতে না বাবা, আমি যাই তালাশি করে এক পারা যায়
যে তোমার ওই আইডি কার্ড লই অফিসে যাইয়া চেক করিয়া যে এই ভোটারটা ট্রান্সফার হয়েছে কিনা একটু দেখেন। টাঙ্কির দিনে তো আমলাটা কিন্তু নিয়েছে টাহা, সেটা ফেরত দিয়েছে, ওই শাহিনী ডিঙিতে নিয়েছে, ওই দীপঙ্করের ডিঙিতে নিয়েছে।